আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা Adobe Lightroom নিয়ে কথা বলবো। ফোনের যে হচ্ছে Lightroom অ্যাপসটা আছে, ওইটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। এখন আমরা যারা অনেকেই মোবাইল ফটোগ্রাফি করি, বিশেষ করে পোর্ট্রেইট ফটোগ্রাফি যেগুলা, সেইগুলা আমরা ফোনে এডিট করার সময় সঠিক নিয়মটা জানি না বলেই আমরা কিন্তু এডিটটা ভালোভাবে করতে পারি না। ঠিক আছে? আমরা সাবজেক্টের সাথে ব্যাকগ্রাউন্ড সুন্দর করে ম্যাচিং করে উঠতে পারি না। শুধুমাত্র আ কালার গ্রেডিং করে বা কালার দিয়ে কমিয়ে বাড়িয়ে ওইটা দিয়ে আসলে হয় না। ঠিক আছে? সো আজকে আমি যেই টুলটা সম্পর্কে কথা বলবো, তো চলুন সরাসরি সেই টুলটা সম্পর্কে পরিচিত হয়ে আসি। তো আমি এখানে Adobe Lightroom ওপেন করলাম। ওপেন করার পরে দেখুন আমি হচ্ছে যে Lightroom এর অ্যাপসটা ইউজ করতেছি। এটা হচ্ছে একটা মড ভার্সন। তো আপনি আ যদি অরিজিনাল ভার্সনে হচ্ছে যেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, সেটা যদি আপনি না পান তাহলে আপনি আমি যেটা বললাম আরকি আ আবার বেশি করে বললে কপিরাইট হয়ে যেতে পারে। এজন্য যেটা বললাম সেটা আপনি গুগলে অনেক আ সফটওয়্যার অনেক ওয়েবসাইটে আপনি কিন্তু পেয়ে যাবেন। সো আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। নেওয়ার পরে আপনাকে ১ম এ এক কাজ করতে হবে। সেটা হচ্ছে এই যে 3 ডট একটা অপশন দেখতে পাচ্ছেন, এই 3 ডট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনার আইডিটা কিন্তু লগইন করে নিতে হবে। না হলে কিন্তু আপনার এই ফিচারটা আপনি মানে উপভোগ করতে পারবেন না। ঠিক আছে? সো আপনাকে ১ম এ আইডিটা লগইন করে নিতে হবে। দেখুন যেহেতু এটা একটা ডুপ্লিকেট ভার্সনের সফটওয়্যার, হ্যাঁ? Lightroom এর। সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এমন একটা মেইল দিয়ে এখানে লগইন করতে হবে, যেহেতু সিকিউরিটির একটা ব্যাপার আছে, এমন একটা মেইল দিয়ে লগইন করতে হবে যেইটা আসলে আপনার তেমন কোনো প্রয়োজন পড়ে না। ঠিক আছে? এমন একটা আম মানে একদম অব্যবহার করেন এমন কিছু একটা মানে মেইল দিয়ে আপনি এখানে লগইন করে নিতে পারবেন। ঠিক আছে? এটা সবথেকে বেটার হবে। আচ্ছা, এরপরে ধরুন হচ্ছে আমি এখান থেকে আ ফটোস অন ডিভাইস এখানে ট্যাপ করে আমি যেকোনো একটি ফটো আমি সিলেক্ট করব এডিট করার জন্যে। তো লাইক আমি এখানে যাওয়ার পরে আ কোন ছবিটা? ধরুন এই ছবিটা। এই যে আমি এই ছবিটা এডিট করব। ওকে? দেখুন এই হচ্ছে আমার ছবি। তো এখানে ছবিটা আসার পরে আমি ছবিতে দেখতে পাচ্ছি যে আমার পেছনের ব্যাকগ্রাউন্ডের সাথে সামনের এই সাবজেক্টটা কেমন একটু বেমানান লাগতেছে। তো আমি এই জিনিসটাকে সুন্দর করে ফুটিয়ে তুলবো। তো আমাকে ১ম এ যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমি আজকে যে টুলটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে এই যে মাস্কিং টুল। এই টুলটা নিয়ে আজকে কথা বলব। তো এই মাস্কিং টুলে যাওয়ার আগে আমি একটু পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করে দিই, হ্যাঁ? ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করে দিলে জিনিসটা সুন্দর লাগবে। তো সেটার জন্য আমি এই এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমার ৩ নম্বরে ব্লার অপশনটা চলে আসছে। তো আমি এখান থেকে এই ব্লার অপশনটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমি যদি এই যে বাটনটা আছে, এই বাটনটা দিয়ে যদি আমি আ টান দিই এইভাবে, তাহলে টান দিয়ে আমি যদি ছেড়ে দিই, ইচ্ছামত ১ম এ আগে, তারপরে আপনি পরবর্তীতে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো ছেড়ে দেওয়ার পরে অটোমেটিক ব্লার হওয়া শুরু হয়ে গেছে। এটা কিন্তু একটা এআই ফিচার। তো সেক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি কাজে দেয়। ঠিক আছে? সো আপনি একটু জুম করেও দেখে নিতে পারবেন। এই যে এতটুকু যদি আমি রাখি, এবার পেছনের ব্যাকগ্রাউন্ডের ব্লারটা আমি আরেকটু বাড়িয়ে দেব। তো দেখুন আমি এখান থেকে বাড়াচ্ছি, পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার হচ্ছে, বাট সাবজেক্টের আশেপাশে কিন্তু তেমন কোনো ক্ষতি হচ্ছে না। ঠিক আছে? অর্থাৎ আ সাবজেক্টের যে শার্পনেস, সে শার্পনেস কিন্তু ধরে রাখছে। সো এখান থেকে আমি আবার বিভিন্ন অপশন সিলেক্ট করতে পারবো। সার্কেল দিতে পারবো, বাবল দিতে পারবো, হ্যাঁ? তারপরে হচ্ছে 5 ব্লেড দিতে পারবো, রিং দিতে পারবো, ক্যাট আই দিতে পারবো। এগুলো হচ্ছে আপনার ওই পেছনের ব্লারের বিভিন্ন শেপ। লাইক আমি যদি এখন এইটা দিই তাহলে আপনি অনেক সূক্ষ্ম করে আপনি হয়তো দেখতে পাবেন যে এরকম একটা আ আ উম বৃত্তের মতো বাট চতুর্ভুজ, হ্যাঁ? এই যে এরকম। ঠিক আছে? তারপরে আপনি যদি রিং দেন তাহলে দেখবেন যে ওই যে গোল হয়ে আছে। এটা মেবি আপনারা স্পষ্ট দেখতে পেয়েছেন। আচ্ছা, এরপরে ক্যাট আই দিলে এটা হচ্ছে আরেক রকম। ঠিক আছে? সো রিংটা মেবি একটু বেটার। আমি রিংটা দিয়ে আমি এখানে ওকে ট্যাপ করে দিলাম। তো আমার পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে। এইবার হচ্ছে আমি মাস্কিং এ যাবো। তো আমি যদি এই মাস্কিং এ আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে একটি প্লাস আইকন আছে। সো এই প্লাস আইকনে আপনাকে আগে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের অপশন আসছে। একটা হচ্ছে সিলেক্ট সাবজেক্ট, সিলেক্ট স্কাই, ব্রাশ,
তারপরে যদি আপনি আরেকটু নিচেই যান তাহলে হচ্ছে আপনি আ লিনিয়ার গ্রেডিয়েন্ট, তারপরে হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এগুলো কিন্তু আপনি পাবেন। ঠিক আছে? সো এগুলোর আলাদা, আলাদা সব কাজ। তো গুরুত্বপূর্ণ যে কাজটা আমি আজকে যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে এইটা, সিলেক্ট সাবজেক্ট। তো আমি যদি সিলেক্ট সাবজেক্টে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এটা অটোমেটিক্যালি আমার সাবজেক্টটাকে সিলেক্ট করে নিবে। তো একটু অপেক্ষা করতে হবে। দেখুন আমার কিন্তু সাবজেক্ট সিলেক্ট করে নিয়েছে এবং পারফেক্টলি নিয়েছে। তো এরপরে গিয়ে আমি এই অপশনে ক্লিক করব। দেখুন, আমি সাবজেক্টে কাজ করার আগে আমি আগে একটু ব্যাকগ্রাউন্ডের কাজ করব। সো আমি যদি এই যে তীর চিহ্ন দিয়েছি, এখানে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমার সাবজেক্টকে রেখে পেছনের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাইট নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে সবকিছু কাস্টমাইজ করতে পারবেন। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে আছে। এখান থেকে আপনি যেই কাজই করবেন সবকিছু ওই ব্যাকগ্রাউন্ডের উপরেই কিন্তু ইফেক্ট পড়বে। ওকে? লাইক আমি একটুখানি এক্সপোজটা কমিয়ে দিলাম। দেখুন পেছনের এক্সপোজটা কমে গেছে। এরপর আমি একটু হাইলাইট কমিয়ে দিলাম, কমে গেছে। এরপর আমি একটু ব্লাকটা একটুখানি বাড়িয়ে দিই। দেখুন পেছনের ব্লাকটা কিন্তু বেড়ে গেছে। সো সেক্ষেত্রে পেছনের উম আ যে ব্যাকগ্রাউন্ড সেটা যখন একটু ডার্ক হচ্ছে, তখন কিন্তু আমার সাবজেক্টটা আরো বেশি ফুটে উঠতেছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি যদি আবার কালার অপশনে যাই, কালার অপশন থেকে আমি এখানে কালার গ্রেডিং ও করতে পারবো। যেটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের উপরেই কাজ করবে। সাবজেক্টের কোনো রকম ক্ষয়ক্ষতি হবে না। লাইক আমি যদি টেম্পারেচারটা একটু কমিয়ে দিই, তাহলে দেখবেন যে হচ্ছে পেছনের টেম্পারেচারটা কমে গেছে। আবার যদি বাড়িয়ে দিই তাহলে দেখবেন যে পেছনে বেড়ে গেছে। কিন্তু সাবজেক্টের জায়গায় আছে। এরপরে আমি ধরলাম আমি একটু টেম্পারেচার কমিয়ে দিলাম এখানে। তারপরে টিন্ট যদি আমি একটু বাড়িয়ে দিই, ঠিক আছে? স্যাচুরেশন যেমন আছে তেমন থাকুক। এরপরে হচ্ছে ইফেক্ট অপশন। এখান থেকে আপনি একটু টেক্সচার এড করতে পারবেন। তারপরে একটু ক্লিয়ারিটি বাড়াইতে পারবেন, আবার ক্লিয়ারিটি কমাইতে পারবেন। তো আমি ক্লিয়ারিটি আমি একেবারে শূন্য রাখি। যেহেতু পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করা আছে। চাইলে একটু ডিহাজটা বাড়াইতে পারবেন। ডিহাজ বাড়াইলে হচ্ছে আপনার পেছনের যে ফেড হয়ে যাওয়া অংশগুলো, সেগুলো আরো স্পষ্ট হয়ে উঠবে। তারপর ডিটেইলস অপশনে গিয়ে আপনি আবার এখান থেকে শার্পনেস কমানো বাড়ানো করতে পারবেন। ঠিক আছে? তো এই আরকি। তারপরে গিয়ে যখন আপনার এখান থেকে সবকিছু আ এডিট করা হয়ে যাবে তখন ওকে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে আপনাকে আবার মাস্কিং অপশনে যেতে হবে। এই যে সরি এই যে মাস্কিং অপশন, এখানে আবার যেতে হবে। এখানে ট্যাপ করার পরে আমি যদি আবার প্লাস আইকনে চাপ দিই, প্লাস আইকনে চাপ দেওয়ার পরে এবার হচ্ছে আমি সাবজেক্টের কাজ করব। সো আমি সরাসরি আবার সিলেক্ট সাবজেক্টে ট্যাপ করলাম। এখন আমার সাবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি লাইট অপশনে যাই। এখন আমি এখান থেকে নিজের মতো করে আমার সাবজেক্টটাকে আমি কিভাবে রাখতে চাই সেটা আমি কাস্টমাইজ করতে পারবো। ধরুন আমি একটু এক্সপোজটা বাড়িয়ে দিলাম। তারপরে হালকা একটু কন্ট্রাস্ট এড করলাম। তারপরে ধরুন আমি ব্ল্যাকটা একটুখানি করে দিলাম যেন আ জামাটা বেশি সাদা, সাদা মনে হচ্ছিল এখন কিছুটা স্পষ্ট মনে হচ্ছে। আচ্ছা এবার কালার অপশনে এসে আমি যেহেতু ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছি একটা আ অরেঞ্জ ভাব আছে লাইটের মধ্যে সেহেতু আমি এখান থেকে একটু টেম্পারেচার বাড়িয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমার ওই লাইটের আলোটা আমার মুখে পড়বে এই জিনিসটা মনে হবে। ঠিক আছে? এটা আপনাদের নিজের ইচ্ছামত যে যেমন খুশি আপনি সেটা কাস্টমাইজ করে নিতে পারবেন। আচ্ছা এরপর ইফেক্টে যাওয়ার পরে আমি একটু টেক্সচার এড করলাম। তারপরে হচ্ছে একটু ক্লিয়ারিটি বাড়াইলাম। ঠিক আছে? অল্প একটু টিয়াজ দিলাম। আচ্ছা, এইভাবে আপনি নিজের ইচ্ছামত করতে পারবেন। তারপর একটু শার্পনেস বাড়িয়ে দিলাম আমি। ঠিক আছে? তো এইভাবে গিয়ে আপনি যখন ওকে ট্যাপ করবেন, তখন আপনার সামনে একটা রেজাল্ট আসবে। এবার আমি একটু প্রিভিউ দেখাই যে ১ম এ ছবিটা কেমন ছিল আর এখন ছবিটা কেমন। দেখুন, ১ম এ আমার ছবিটা ছিল এইরকম। আর এখন এই মাস্কিং টুল দিয়ে ছোট কাজ করার পরে আমার ছবিটা এখন এইরকম। ছবিটা কতটা ফুটে উঠেছে মানে কতটা মানে ফুটছে সাবজেক্ট কি। সো আপনারা এইভাবেই এই মাস্কিং টুল ব্যবহার করে অসাধারণ সব পোর্ট্রেট ছবি আপনি এডিট করতে পারবেন এবং সেই সাথে এই যে আ এডিট অপশনের মধ্যে যে ব্লার টুলটা সেটাও আপনি পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিও সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।